প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়া গিয়ার। আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজ। 28 ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের হাওড়া জেলার দক্ষিণ সাঁকরাইলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ল ক্লার্কস ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাননীয় শশাঙ্ক শেখর দে, কার্যকরী সভাপতি মাননীয় সুজিত মজুমদার, কোষাধ্যক্ষ মাননীয় সুনীল বারুই মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যাডাম নারায়ণী পাত্র, বিশ্বনাথ বিক্রম ও অরুণাভ ব্যানার্জি মহাশয়। সমগ্র অনুষ্ঠানটির আহ্বায়ক ইয়াকুব খান এবং তত্ত্বাবধায়ক ও সঞ্চালনায় ছিলেন ইয়াক্তা বেগম। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশাল সমস্যা দেখা দিচ্ছে। বর্তমানে বেকারত্বের সমস্যা, শিক্ষিত ছেলেরা দিশেহারা হয়ে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেগুলো বিচার করা হচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃত সমস্যার জায়গায় আমরা কিন্তু পৌঁছতে পারছি না। কেন তারা চলে যাচ্ছে, এর কারণ কিন্তু উদ্ঘাটন করতে গেলেই দেখবেন তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার বেকারত্বের সমস্যা। একটা ছেলে যখন বহুত কষ্টে শিক্ষিত হয়ে মা বাবা যখন শিক্ষিত করে তোলে, যখন সেই অবহেলিত দুস্থ মা বাবার কাছে যখন তার দুঃখটা লাঘু করতে না পারে, তখন তার মানবিকতা, চিন্তা ভাবনা সমস্ত হ্রাস পেয়ে যায়। তখন সে বিভিন্ন ক্রাইম থেকে এন্টি সোশ্যালে পরিণত হতে সে বাধ্য হয়ে পড়ে। কে ঠেলে দিচ্ছে, কারা ঠেলে দিচ্ছে, কেন, সেটা আমরা কখনো বিচার করতে পারছি না। বিচার করতে গেলে দেখবেন তার একটা সর্বোপরি একটা বড় সমস্যা তার বেকারত্ব। তার বিবেক আছে, চিন্তা ভাবনা আছে, তবুও সে করছে কেন? তার বিবেকটাই তাকে বাধ্য করছে যে মনুষ্যত্ব থাকলে হবে না, অনাহারে যে আমার ভাই। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে প্রচার হচ্ছে এবং সাধারণ মানুষ প্রথমেই কনফিউজ হয়ে যাবেন এই লোগোটা দেখে এবং নামটা দেখে, কারণ অত সূক্ষ্মভাবে না জানলে দুটোর মধ্যে কি ফারাক রয়েছে এটা না জানলে কিন্তু বোঝা একেবারেই সম্ভব নয় যে এখানে দুটো আলাদা আলাদা সংগঠন কাজ করছে। এটাই হচ্ছে অপরাধ বা এটা ওনার একটা খারাপ মানসিকতা বা একটা কিছু মনের মধ্যে রয়েছে, সেই কারণে কিন্তু উনি এটা করছেন। না হলে যদি মনের মধ্যে সেরকম কিছু নাই থাকতো, অন্যায় একটা কার্যকলাপ উনি যে করছেন, উনি কিন্তু অন্য নাম দিয়ে সংগঠন করতেই পারতেন। পরিষেবা দেওয়াটাই যদি উদ্দেশ্য হতো তাহলে উনি অন্য যে কোনো নাম দিয়ে করতে পারতেন। কিন্তু এটা আমারও মনে হয়েছে এবং যারা ভবিষ্যতে আসবেন সংগঠনে যুক্ত হবেন তারা আগে যাচাই করে নেবেন, আগে দেখে নেবেন। এবং এই মুহূর্তে আমরাও রয়েছি এবং এখানে যারা রয়েছেন এনারা প্রত্যেকেই সিনিয়র, এনাদের সঙ্গে কম করে যোগাযোগ করবেন এবং আগে যাচাই করে নেবেন যে আমি সঠিক জায়গায় যাচ্ছি কিনা। কারণ সঠিক জায়গায় না গেলে কিন্তু প্রতিটা পদে পদে হ্যারাস হতে হবে। যেটা স্বীকার করতে বাধা নেই যে এত স্বচ্ছতার সঙ্গে, এত নিপুণভাবে, দক্ষতার সঙ্গে এই অসাধু কার্যকলাপ করা হয়েছে যে প্রথমবারে আমরাও কিন্তু বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি। কারণ লাইসেন্সটা সব থেকে বেশি জরুরি একটা জিনিস কোনো ল ক্লার্কের জন্য, এবং সেই লাইসেন্সটার ক্ষেত্রে এনারা এত সুন্দর পরিষেবা দেন এবং এত দ্রুততার সঙ্গে এনারা কাজ করেন, সেই প্রমাণ কিন্তু নিজে পেয়েছি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই লাইসেন্স পেয়েছি এনাদের কাছ থেকে এবং অত্যন্ত সংক্ষিপ্ত সময়। অন্য কারোর থেকে দেখে বা অন্য কারোর থেকে শুনে বলছি না কথাটা, এটা আমরা নিজেরা একেবারে জলজান্ত প্রমাণ নিজেরা যাচাই করে তবেই বলছি। সকলের কাছে অনুরোধ রইল যারা ভবিষ্যতে আসবেন এই ফিল্ডে তারা দয়া করে যোগাযোগ করবেন, এনাদের সঙ্গে হোক বা আমরা যারা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমাদের সঙ্গে হোক, কারোর সঙ্গে যোগাযোগ করে নেবেন। কোনো অসাধু চক্র যারা রয়েছে তাদের প্রলোভনে পা দেবেন না, সতর্ক থাকবেন, পরিষেবা পাবেন এবং অনেক এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। তার মধ্য থেকে কয়েক বেশ 5-6 পরে আমাদের এই অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের সঙ্গে পরিচিত হয়েছে প্রশান্ত হওয়ার পর আমাদের এই সংগঠনের ছত্রছায়া আসার জন্য উনি বলেছেন এবং আমরাও এসেছি এবং ভবিষ্যতেও থাকবো। যে আমাদের কাজ করার অধিকারটা যেটা বিধানসভায় একটা আইন পাস হয়, প্রথমে রুল
একটা রুল 6 বলে একটা আসে। তারপর ওটাকে আইনে পরিবর্তন হয়, আইনে পরিবর্তন হয়ে সেটা অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ল প্র্যাকটিস অ্যাক্ট তৈরি হয় 1997-এ, এবং পরে সেটা 2010-এ সেটা কি হয়েছে জাস্টিস এর আগেও তো একবার এসে মিষ্টি কথা মানুষ শুনেছেন।